Alright, class 6 chapter 16 of grammar, active and passive voice. ঠিক আছে, এবার first we need to understand the meaning of active and passive. Active মানে কি, passive মানে কি, তাই তো? এবার আমি এক্সাম্পল থেকে স্টার্ট করব। Namita sang a song. Britney Spears sang a song. The first sentence, Namita subject, sang is the verb, আর a song হচ্ছে object. ঠিক আছে, তা এই যে নাম্বার ওয়ান এক্সাম্পল sang, হু sang, কে গাইলো? নমিতা। এবার নিচে পিঙ্ক লাইনটা দেখো, when the subject of a sentence does an action, কি বলছে? when the subject in the sentence does an action, মানে সেন্টেন্সে যে সাবজেক্টটা আছে সেই কাজটা করছে। जो सब्जेक्ट है वही काम कर रहा है, सब्जेक्ट इज द डूअर। অন্য ভাষায় আমরা বলতে পারি when the subject is the doer, সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্ট আছে সেই কাজটা করছে, কাজ মানে ভার্বটা ওর জন্যই, দ্যাট সেন্টেন্স ইজ নোন অ্যাজ অ্যাক্টিভ ভয়েস। তখন আমরা বলি এই সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে আছে। ঠিক আছে, যেমন আমি যদি বলি হি রাইটস আ স্টোরি, হি রাইটস আ স্টোরি, সাবজেক্ট হচ্ছে হি, রাইটস হচ্ছে ভার্ব, লেখে, লিখছে কে? হি, সাবজেক্টই লিখছে, সাবজেক্ট ही करने वाला है, সাবজেক্টই কর্তা যেটা বলি বাংলায় আমরা। দিস সেন্টেন্স ইজ অলসো ইন অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে দেখো ওই ডেফিনেশন নিচে একটা এক্সাম্পল আছে, আ সং ওয়াজ সাং বাই ব্রিটনি স্পিয়ার্স, আ সং ওয়াজ সাং বাই ব্রিটনি স্পিয়ার্স। এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে আ সং। আমরা কার ব্যাপারে, সাবজেক্ট কাকে বলে? যার ব্যাপারে আমরা কথা বলি। তাই এখানে আমরা কার ব্যাপারে কথা বলছি? আর সং এর ব্যাপারে কথা বলছি, একটা গান। ওয়াজ সাং বাই ব্রিটনি স্পিয়ার্স, আর এখানে ভার্ব কি হচ্ছে? ওয়াজ সাং। তা কি গাওয়া হয়েছিল? এখানে সাবজেক্টটা কিন্তু আ সং, কিন্তু গানটা গেয়েছিল কে? গায়া কোন? ব্রিটনি স্পিয়ার্স। কিন্তু এখানে ব্রিটনি স্পিয়ার্স কি? অবজেক্ট। এই সেন্টেন্সে আ সং হচ্ছে সাবজেক্ট আর ব্রিটনি স্পিয়ার্স হয়ে যাচ্ছে অবজেক্ট। তো এখানে কাজটা কে করছে? অবজেক্ট। তাই তখন নিচে পিঙ্কের ডেফিনেশন, when the subject is not the doer of an action but something is done to it, সাবজেক্ট কিন্তু করছে না, কিন্তু ওর ওপরে কিছু করা হচ্ছে। মানে এখানে যেমনি আ সং, সংটা কি করা হচ্ছে? গাওয়া হচ্ছে। তো এখানে বলি আমরা সাবজেক্টটা হচ্ছে রিসিভার, রিসিভ করছে, এখানে গানটা গাওয়া হচ্ছে মানে গান রিসিভ করছে। যেমন যদি এটা এক্সাম্পল আর একটা বলি আমি, যেটা বলেছিলাম হি রাইটস এ লেটার, আ লেটার ইজ রিটেন বাই হিম, এটা হয়ে যায় প্যাসিভে, আ লেটার ইজ রিটেন বাই হিম। তাহলে আ লেটার হয়ে যাচ্ছে সাবজেক্ট, রিটেনটা ভার্ব, কিন্তু এই যে রিটেনটা আর বাই হিম, হিমটা হচ্ছে অবজেক্ট। তার চিঠিটা লেখা আছে ওর দ্বারা, উসকে দ্বারা, তা ওর তখন এটাও হচ্ছে কিন্তু প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস একদম সোজা, যখন যে ভাবটা আছে কাজটা হচ্ছে সেটা সাবজেক্টই করছে, আর প্যাসিভে সাবজেক্টটা কাজ করে না, ওর দ্বারা করা হয়, উসকে দ্বারা হতা है। তো নাম্বার এটা খুবই সোজা আছে, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড টিক দ্য কারেক্ট অপশনস টু স্টেট ওয়েদার দে আর ইন দ্য অ্যাক্টিভ অর প্যাসিভ ভয়েস। ঠিক আছে, এটা ঠিক করবে। আর নাম্বার, আচ্ছা এটা তো বইয়ে হয়ে যাবে, এরপরে চলে আসি ইউজ অফ প্যাসিভ ভয়েস। আমরা প্যাসিভ ভয়েস কখন ইউজ করি? দ্য অ্যাক্টিভ ভয়েস ইজ জেনারেলি ইউজড ওয়াইল কনভেইং অ্যান আইডিয়া অর থট। তাহলে অ্যাক্টিভ ভয়েসটা কখন ইউজ করি আমরা? যখন কাউকে কোনো, আমাদের মনে কোনো চিন্তা ভাবনা বা কথা আছে বা কোনো আইডিয়া আছে, সেটা আমরা বলছি, ডাইরেক্টলি আমরা কথা বলছি। ঠিক আছে, বাট সামটাইমস দ্য ইউজ অফ প্যাসিভ ভয়েস ইজ রিকোয়ার্ড। কিন্তু কখনো কখনো আমরা প্যাসিভ ভয়েসেও কথা বলি। ঠিক আছে, এ জানিস ওর দ্বারা আজকে বিরাট বড় ভুল হয়ে গেছে, আজকে ওর দ্বারা না একটা অনেক বড় ভুল হয়ে গেছে, এই ধরনের আমরা বাংলা ইউজ করি। আজকে আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে, আমার দ্বারা, দ্যাট মিনস বিগ মিস্টেক ওয়াজ মেড বাই মি। ঠিক আছে, এটা একটা প্যাসিভ হয়ে গেল। এগুলো আমরা অনেক সময় অ্যাক্টিভে কি বল, আই মেড আ মিস্টেক, টুডে আই মেড আ মিস্টেক, এটা অ্যাক্টিভ হয়ে গেল। এটা প্যাসিভে যদি করি, আজকে আমার দ্বারা একটা ভুল হয়ে গেছে রে,
টুডে আ মিস্টেক ওয়াজ মেড বাই মি। বুঝতে পারলি দুটোর মধ্যে তফাৎ? ঠিক আছে, যেমনি এখানে দেখো, ইফ দ্য ডুয়ার অফ অ্যান অ্যাকশন ইজ নট নোন, বলছে যদি যে কাজটা হচ্ছে, কাজটা কে করছে, যে করনে वाला है काम, ওটা যদি জানি না, তখন আমরা প্যাসিভে ইউজ করি। যেমন মাদার্স পার্স ওয়াজ স্টোলেন, আমরা তো জানি না কে চুরি করেছে, বললাম মাদার্স, মায়ের পার্সটা আজকে চুরি হয়ে গেল, মাদার্স পার্স ওয়াজ স্টোলেন। এখানে দেখো হু স্টোল দ্য পার্স ইজ নট নোন। The number E, change the following sentences to passive voice. The first one has been done to you. ঠিক আছে, এখানে একটা মাথায় রাখবে, খুব ভালো করে শোনো, সেন্টেন্সটা পড়বে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে, মানে অবজেক্ট থেকে স্টার্ট করবে, পিছন থেকে স্টার্ট করবে। যেমন দেখো, আ পুলিশম্যান ইজ চেজিং দ্য থিভস, এখানে অবজেক্টটা কি হচ্ছে, দ্য থিভস, দ্য থিভস অবজেক্ট হচ্ছে, তাহলে অবজেক্ট থেকে সেন্টেন্সটা স্টার্ট হবে কিন্তু দ্য থিভস। এবার থিভস তো ইজ হবে না, আর হবে, দ্য থিভস আর। আচ্ছা, এবার এখানে অনেকগুলো টেন্স আছে, তোমরা আচ্ছা এগুলো সবই না, এগুলো সবই প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, সবই ইজ গিভিং, ইজ পেন্টিং, ইজ ক্লিনিং আছে। তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এগুলো পরে পরে স্ট্রাকচার আছে, এখানে দেয় নাই, এইটা হ্যাঁ এটা কন্টিনিউয়াস আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ইজ এম আর হবে, প্লাস বিং হবে, BING, বিংটা অ্যাড হবে, আর ভার্বের থার্ড ফর্মটা ইউজ হবে, থার্ড ফর্ম অফ দি ভার্ব। যেমনি চেজড, চেজড, থার্ড ফর্ম মাথায় রাখবে, থার্ড ফর্ম। যদি ইট হয়, ইটেন, থার্ড ফর্ম। তাহলে এখানে সবকটাতে ইজ এম আর প্লাস বিং প্লাস থার্ড ফর্ম, আর স্টার্ট কি দিয়ে করবে, অবজেক্ট দিয়ে করো। সো ক্লাস 6 number A, the parcel was delivered by the postman. কোন ভয়েস? প্যাসিভ। দেখো প্যাসিভ একটা হয়, এখানে জেনারেলি আমরা বাইটা ইউজ করি, বাই। নাম্বার 2, সীতা পেন্টেড আ পোর্ট্রেট, কি অ্যাক্টিভ, কেন এখানে পেন্ট করেছে, কে করেছে, সীতাই করেছে, সো সাবজেক্ট ইজ দ্য ডুয়ার। নাম্বার 4, দ্য টিচার্স ডিস্ট্রিবিউটেড দ্য আনসার শিটস, অ্যাক্টিভ। Number 4, the poem was written by John Keats, passive. Number 5, I will pluck all the flowers in the evening, active. 6, Rishan has completed the project, active. The thief was caught by the police, passive. Okay, এটা देखिए এবার নাম্বার E2, yes E2 সোহানা বলো, E2, আচ্ছা সরি, ও এখানে আমার এখানে সরি আমার এখানে মানে পেজগুলো আমি অ্যারেঞ্জ করি। আচ্ছা, এরপরে নেক্সট পেজে দেখো, সেকেন্ড পেজ মিনস পেজ নাম্বার 78, এই যে ফিচার্সগুলো দেওয়া আছে, এগুলো কিন্তু আমি আগেই ডিসকাস করে নিয়েছি। দেখো ফার্স্ট এক্সাম্পল যেটা আছে, পড়েছিস কেউ, দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব ইন দ্য অ্যাক্টিভ ভয়েস বিকামস দ্য সাবজেক্ট ইন দ্য প্যাসিভ ভয়েস। তো এটা বলেছিলাম, যখন প্যাসিভে করব, অবজেক্টটা কি হয়ে যায়, সাবজেক্ট হয়ে যায়, ওটা থেকে স্টার্ট করবো। যেমন নামান কিক দ্য বল, দ্য বলটা অবজেক্ট, কিন্তু প্যাসিভে করলে সেটা সাবজেক্ট হয়ে যাচ্ছে, দ্য বল ওয়াজ কিকড বাই নামান। আচ্ছা বেশ, এবার এখানে আমি আর ডিসকাস করব না, একটা যেটা ডিসকাস করব, এই যে নিচে টেবিলটা দেখো, ঠিক আছে, এই টেন্সটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে টেবিলে দেখো, অ্যাক্টিভ ভয়েসে যদি সিম্পল প্রেজেন্টে থাকে, যদি অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্টে থাকে, ঠিক আছে, আগে কোয়েশ্চেনটা বুঝে নিতে হবে যে এই অ্যাক্টিভ ভয়েসে কোয়েশ্চেনটা কোন টেন্সে আছে। যেমনি রাইট থেকে যদি বলি, এটা একটা এক্সাম্পল নিয়েছে, রাইট থেকে সিম্পল প্রেজেন্টে কি হতে পারে, হি রাইটস লেটার, হি রাইটস লেটার। আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলারের সঙ্গে SES আসে, প্লুরাল সঙ্গে SES হয় না, সিম্পল প্রেজেন্ট টেন্সে ইজ এম আর আসে না। এগুলো সব পড়া হয়ে গেছে, কিন্তু যারা পড়ছো তারা মাথায় থাকবে। তা সিম্পল প্রেজেন্ট টেন্স যদি হয়, সেটাকে প্যাসিভ করতে গেলে ইজ এম আর তিনটা অ্যাড হবে, এখানে শুধু ইজ লেখা আছে, ইজ এম আর হবে প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। এই যে রিটেন দেখতে পাচ্ছ তো, রিটেন হচ্ছে থার্ড ফর্ম, রাইট, রোট, রিটেন। মাথায় রাখবে প্যাসিভে যে কোনো টেন্স হোক, থার্ড ফর্ম অফ দ্য ভার্ব ইজ ইউজড প্যাসিভে। বাকি স্ট্রাকচারগুলো একটু আলাদা আছে, কিন্তু ভার্ব হবে সবসময়ই থার্ড ফর্ম, এটা মাথায় ফিট করে নেবে। প্যাসিভে যখনই চেঞ্জ করাবে, ভার্বটা কিন্তু থার্ড ফর্ম ইউজ হবে। ক্লিয়ার?
আচ্ছা, এবার একটা একটা করে বাকিগুলো এখন ডিসকাস করছে না, যখন যখন কোশ্চেন আসবে সেটা করব। আচ্ছা, পার্সোনাল প্রোনাউন্স দেখো, এই যে প্রোনাউন্সগুলো হবে আই, ইউ, ভি, হি, সি, এগুলোও চেঞ্জ হয়। যেমন আই ইট অ্যান অ্যাপেল, সাবজেক্ট হচ্ছে আই, অ্যান অ্যাপেল হচ্ছে অবজেক্ট, ইটটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, যখন স্টার্ট করবো কি অবজেক্ট দিয়ে স্টার্ট করবো, অ্যান অ্যাপেল থেকে স্টার্ট হবে। এটা তো সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, আই ইট অ্যান অ্যাপেল সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে অ্যান অ্যাপেল ইজ হবে, অ্যান অ্যাপেল তো প্লুরাল তো না, ইজ। ইটের থার্ড ফর্ম কি হয়, ইটেন, অ্যান অ্যাপেল ইজ ইটেন বাই মি, আইটা চেঞ্জ হয়ে যাবে মি, पैसिवे आइटा चेंज हो जाए मी, एक सेब मेरे द्वारा खाया जाता है, একটা আপেল আমার দ্বারা খাওয়া হয়। ঠিক আছে, তো আই ইজ চেঞ্জ ইনটু মি। যদি এখানে লেখা থাকে হি ইটস অ্যান অ্যাপেল, কি হবে কে বলতে পারবে? হি ইটস অ্যান অ্যাপেল, হ্যাঁ, ওয়াজ না ইজ, হি ইটস এটা সিম্পল প্রেজেন্ট, অ্যান অ্যাপেল ইজ ইটেন বাই হিম। যদি সি থাকে অ্যান অ্যাপেল ইজ ইটেন বাই হার, অ্যান অ্যাপেল ইজ ইটেন বাই হার, হি হিম শি হার হয়ে যাবে। কেমন? এখানে এই দেখো টেবিল একটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ, আই মি হয়ে যাবে নেক্সট পেজে, ক্যান ইউ সি? একটু ইয়েস নো বলতে থাকবে, ভালো লাগবে আমার। উই আস হয়ে যাবে, হি হিম শি হার দে দেম হয়ে যাবে। ঠিক আছে, প্যাসিভ এগুলো। যেমন দেখো নিচে আছে রীতা রাইটস আ স্টোরি, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাই তো? সিম্পল প্রেজেন্ট টেন্সে কি হবে, ইজ এম আর হবে প্রথমে, আর থার্ড ফর্ম অফ দি ভার্ব। যদি এটা বলতাম রীতা রাইটস স্টোরিজ, যদি হতো রীতা রাইটস স্টোরিজ, তাহলে কি হবে, স্টোরিজ আর রিটেন বাই রীতা। অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট যেটা আমরা লিখবো তার হিসাবে আমরা ইজ এম আরটা ইউজ করব। ঠিক আছে, দেখো নাম্বার বিটা, মাই টিচার লাভস মি, তো এখানে মিটা হচ্ছে অবজেক্ট, মিটা কি হবে প্যাসিভে, মিটা আই হয়ে যাবে, উল্টোটা আইটা মি যখন হবে মিটা আই হয়ে যাবে, আই এম লাভড বাই মাই টিচার। ঠিক আছে, দুটোই উল্টো হবে, যেমন আছে আই থাকলে মি, মি থাকলে আই হয়ে যাবে। আচ্ছা, বিটা বুকে করবে আর সিটা করো, সিটা এগুলো সব সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, করা হয়ে গেছে, বাহ বাহ বাহ, ভেরি গুড। তাহলে একটা একটা করে আনসার্স বলতে থাকো, চলো বি টু থেকে স্টার্ট, ব্রাবু, পুরো ফুল সেন্টেন্স নিয়ে, ফুল সেন্টেন্স। প্রথমে দেখবো আমরা ইজ এম আর, আমি 5 মিনিট দিচ্ছি, অলরাইট বলো বি টু। অত টাইম তো নেই আমার কাছে, you shouldn't take so much of time. Dengue is spread, is spread. Number 3, the guests are received, are received. Very bad डब्बू बेटा, आपको आंसर नहीं बोलना आता है, very bad, 2 चांस मिला आपको। Number 4, the market is closed. कार सब ठीक আছে, good but not very good, और इसी की वजह से डब्बू জন্য কিন্তু হবে, अगले हफ्ते फिर देखेंगे। ठीक है जी, बेस्ट ऑफ लक टू ऑल ऑफ यू। इट्स अ गिव एंड टेक प्रोसेस, आप मुझे पढ़ाई दोगे, मैं आप लोगों को ज्ञान दूंगा, फन दूंगा, लेकिन सांप वाला फन नहीं, मजा वाला फन। ठीक है, नंबर सी, रीराइट दी सेंटेंसेस। ओके, नंबर 2, C2, द प्लांट्स आर वाटर्ड बाय हिम एवरी डे, একটা এইভাবে হতে পারে, আর একটা এভরি ডে দ্য প্লান্টস আর ওয়াটার্ড বাই হিম, দুটোই হতে পারে। নাম্বার 3, বুকস আর ইস্যুড, কেন বুকস আছে তাহলে আর হবে, আর ইস্যুড বাই আ লাইব্রেরিয়ান। নাম্বার 4, আ ফ্রেন্ডলি পারসন ইজ লাইকড বাই এভরিওয়ান। কার ঠিক আছে 3টি, বাহ। তারপর আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস আগে প্রথমে ডিসকাস বলা হয়, এখানে প্যাসিভে কি হবে, ইজ প্লাস বিং, ইজ এম আর প্লাস বিং প্লাস থার্ড ফর্ম অফ দি ভার্ব। নিচে স্ট্রাকচার দেওয়া আছে দেখতে পাচ্ছিস তো, প্যাসিভে ইজ আর এম প্লাস বিং প্লাস পাস্ট পার্টিসিপল। তাহলে নাম্বার D2, योगा क्लासेस आर बीइंग कंडक्टेड, आर बीइंग कंडक्टेड। नंबर 3, his trip is being sponsored,
by a well-known company is being sponsored. Number 4, all the ingredients are being mixed in a bowl, are being mixed. Number E, E2, a presentation is being given by the principal. Number 3, a portrait is being painted by Rita. Is being painted by Rita. E4, the window is being cleaned by Arun. ठीक है? Next we have present perfect tense. Present perfect tense की structure होच्छे আমরা passive যখন করব has have plus been, been plus past participle. has বা have হবে plus been হবে plus past participle. তাহলে নাম্বার 1টা কি হচ্ছে, the school playground singular আছে, has been maintained well. Number 2, the fruits plural আছে, are been plucked. Number 3, more grocery items are being added to the new list of the requirements. Number 4, the library list is being updated. List তো একটাই হবে, সরি has been, sorry তাহলে মোর কোনটা ভুল বললাম, প্রথম থেকে আবার বলি, ঠিক আমি মাথায় অন্য কিছু চলছিল। দ্য স্কুল প্লেগ্রাউন্ড has been maintained well. The F1টা 2টা, the fruits have been plucked. Number 3, more grocery items have been added to the new list of requirements. Number 4, the library list has been updated. Simple past tense, জিটা বইয়ে হবে, আমি কিছু বলবো না, স্ট্রাকচারস আর গিভেন, এটা বেসিকটা বোঝানো হয়ে গেছে, স্ট্রাকচার দেওয়া আছে এক্সাম্পলসে, জিটা বইয়ে হবে, একটা কাজ করবে, সব খাতায় করে, আমি কেন একবার খাতায় দেখো, GH আর পাস্ট কন্টিনিউয়াসে, প্রেজেন্ট কন্টিনিউয়াস যেরকম আছে পাস্ট কন্টিনিউয়াস সেরকমই, শুধু ওয়াজ ভার হবে, পাস্ট কন্টিনিউয়াসে IJ, সো GH IJ এই 4টে খাতায় লিখে আমাকে সাবমিট করো ASAP, as soon as possible.